আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমরা দুটি বিষয়ে ঈর্ষা করবা। দুটি বিষয়ে ঈর্ষা করা বৈধ। আর অন্য বিষয়ের উপরে ঈর্ষা করা তাহলে বৈধ নয়, বোঝা গেল। এই দুটি জিনিস হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ব্যক্তিকে ইলম দান করেছেন, অর্থাৎ জ্ঞান প্রজ্ঞা দান করেছেন। আর সে ব্যক্তি যথাযথ মানুষকে ইলম শিক্ষা দেয় বা সে যথাযথভাবে তার জ্ঞান দ্বারা সঠিক বিচার ফয়সালা মানুষকে দেয়, এমন ব্যক্তির উপরে ঈর্ষা করা যাবে। আর এক নাম্বার ব্যক্তিটা হলো এমন ব্যক্তির উপরে ঈর্ষা করা যাবে যে একটা ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ধন সম্পদ দিয়েছেন বা ধনাঢ্যশালী করেছেন, আর ওই ব্যক্তি যথাযথভাবে আল্লাহর রাস্তায়, সঠিক রাস্তায় সে তার টাকা সাধ্যমতো ব্যয় করে। এই দুটি বিষয়ে ঈর্ষা করা যাবে। আর অন্য বিষয়ে বোঝা গেল তাহলে ঈর্ষা করা যাবে না। অন্য এক হাদিসে আছে যে হিংসা করা যাবে, আসলে হিংসা নয়, ঈর্ষাই হবে এটা। হিংসা আর ঈর্ষা এক নয়। হিংসা হচ্ছে যে ধ্বংসাত্মক কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া, আর ঈর্ষা হচ্ছে কোনো ভালো কোনো কিছু দেখে নিজে সেটার ইচ্ছা পোষণ করা বা সংকল্প করা। আশা করি বন্ধুরা আপনারা এই হাদিসটি বুঝতে পেরেছেন। হাদিসটি এসেছে সহিহ বুখারী, হাদিসের মান সহিহ। এর মধ্যে হাদিসটি এসেছে, হাদিস নাম্বার হচ্ছে ৭৩ নম্বর হাদিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমরা দুটি বিষয়ে ঈর্ষা করবা। দুটি বিষয়ে ঈর্ষা করা বৈধ। আর অন্য বিষয়ের উপরে ঈর্ষা করা তাহলে বৈধ নয়, বোঝা গেল। এই দুটি জিনিস হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ব্যক্তিকে ইলম দান করেছেন, অর্থাৎ জ্ঞান প্রজ্ঞা দান করেছেন। আর সে ব্যক্তি যথাযথ মানুষকে ইলম শিক্ষা দেয় বা সে যথাযথভাবে তার জ্ঞান দ্বারা সঠিক বিচার ফয়সালা মানুষকে দেয়, এমন ব্যক্তির উপরে ঈর্ষা করা যাবে। আর এক নাম্বার ব্যক্তিটা হলো এমন ব্যক্তির উপরে ঈর্ষা করা যাবে যে একটা ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ধন সম্পদ দিয়েছেন বা ধনাঢ্যশালী করেছেন, আর ওই ব্যক্তি যথাযথভাবে আল্লাহর রাস্তায়, সঠিক রাস্তায় সে তার টাকা সাধ্যমতো ব্যয় করে। এই দুটি বিষয়ে ঈর্ষা করা যাবে। আর অন্য বিষয়ে বোঝা গেল তাহলে ঈর্ষা করা যাবে না। অন্য এক হাদিসে আছে যে হিংসা করা যাবে, আসলে হিংসা নয়, ঈর্ষাই হবে এটা। হিংসা আর ঈর্ষা এক নয়। হিংসা হচ্ছে যে ধ্বংসাত্মক কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া, আর ঈর্ষা হচ্ছে কোনো ভালো কোনো কিছু দেখে নিজে সেটার ইচ্ছা পোষণ করা বা সংকল্প করা। আশা করি বন্ধুরা আপনারা এই হাদিসটি বুঝতে পেরেছেন। হাদিসটি এসেছে সহিহ বুখারী, হাদিসের মান সহিহ। এর মধ্যে হাদিসটি এসেছে, হাদিস নাম্বার হচ্ছে